জার্মানির বার্নলিতে আগামীকালের আলোক ঝলমলের রাতটি হবে শুধুই ফুটবল প্রেমীদের, যেখানে ইউরো মুকুটের লড়াইয়ে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একদিকে ১২ বছর পর ইউরোর ফাইনালে স্পেন, অন্যদিকে অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ইংল্যান্ড। লড়াইটা ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম বনাম স্প্যানিশ মাস্টারপিস ইয়ামালের বললেও ভুল হবে না। দুজনই স্প্যানিশ ক্লাব রিয়াল আর বার্সা কাঁপানো তারকা। কার হাতে উঠবে সোনার হরিণ, কে ভাঙবে বার্লিনের দেয়াল, সে অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব। পারফরম্যান্সের মানদণ্ডে ফাইনালে ফেভারিটের তালিকায় এগিয়ে স্পেন। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্বার গতিতে এগিয়ে চলছে তিনবারের চ্যাম্পিয়নরা। নান্দনিক ও আগ্রাসী ফুটবল খেলে ক্রোয়েশিয়া, ইতালি, জার্মানি ও ফ্রান্সের মতো শক্ত প্রতিপক্ষকে কাঁদিয়েছে স্পেন। বিপরীতে অনেকটা ভাগ্যের জোরেই ফাইনালে উঠেছে গত আসরে রানার আপ ইংল্যান্ড। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে দেশের বাইরে এটাই তাদের প্রথম ফাইনাল। ইউরোতে দুদলের সবশেষ দেখা হয়েছিল ১৯৯৬ সালের কোয়ার্টার ফাইনালে। সেবার টাই ব্রেকারে স্পেনকে হারিয়েছিল ইংল্যান্ড। এর আগে ১৯৮০ আর ১৯৬৮ সালের দুইবারের দেখায় জয় আছে ইংলিশদের। অন্যদিকে ১৯৮১ সালের পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪ বারের দেখায় ৭ জয় স্পেনের। এছাড়া ২০১৮ সালের ন্যাশনস লিগেও ইংল্যান্ড জিতেছিল ৩-২ গোলে। কিন্তু ইতিহাস বলছে ফাইনালের মঞ্চে বরাবরই অপ্রতিরোধ্য স্পেন। ২০০২ সালের পর দুইবার ইউরো আর বিশ্বকাপের ফাইনালে খেলে খালি হাতে ফেরেনি লা রোজারা। এছাড়া স্প্যানিশ ক্লাবগুলোর রেকর্ডও ইংলিশ ক্লাবের বিপক্ষে দারুণ। তাই বলা যায় ফাইনালের মহারণ নিয়ে স্বস্তিতে নেই ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।